নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি মহুয়া ঘর পরিবার ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজারে যেসব শাকসবজি পাওয়া যায় তার মধ্যে একটি হলো এই শাকটি। এই শাকটা হলো বেথুয়া শাক বা বেথু শাক। এখন বাজারে খুব ফ্রেশ এই শাকটা পাওয়া যায়। আজকে এরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম সাধারণ রেসিপি, কিন্তু খেতে হয় ভীষণই ভালো। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা তাজা শাকের রেসিপি থাকলে কিন্তু খাবারটা বেশ জমে যায়। অনেকেই শাকটা চেনেন, আবার অনেকের কাছে এই শাকটা অজানা। এই শাকটা কিভাবে রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই আজকে করে দেখাবো। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে বানাচ্ছি বেথু শাকের একটা দারুণ টেস্টি রেসিপি। আমি এখানে বেথু শাক নিয়ে নিয়েছি 2 আটি, আর এখন সেগুলোকে বেছে নিচ্ছি। বেথু শাক বাছা ভীষণই সহজ। এর সামনের দিকে আগার অংশটা কেটে নিলেই শাকটা বাছা হয়ে যায়, আর নিচের দিকের অংশটা শক্ত হয়, সেটা রান্নায় লাগে না। সামনের আগাটা বেশ নরমই হয়, তাই এটা সবটাই আমি পাতা শুদ্ধ কেটে নিচ্ছি। এইভাবেই শাকটা বেছে নিতে হবে। শাকটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি এইভাবে বেশ মিহি করে কেটে রেখেছি, যেমন করে সাধারণত আমরা শাকটা কাটি। আর শাকটা কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হয়। ধুয়ে নেওয়ার পরে শাকটা কাটলে শাকটা কাটতেও সুবিধা হয় আর জলটাও ঝরে যায়। শাকে আমি এখানে দেব আলু আর বেগুন। একটা বড় সাইজের আলুকে আমি এই রকম টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের বেগুনকেও ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। কড়াতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। শাক ভাজা সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে বড়ি ভেজে তুলে নেব। শাকে দেখবেন বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি প্রথমে বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বড়িটা আমি উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি দুভাগ করে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা রং ধরলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাও ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দেওয়ার পর আলু আর বেগুনটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আলু বেগুনগুলো এখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, আর হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। 1 মিনিট মতো আমি শাকটাকে ভেজে নিয়েছি। এখন দেখুন শাকটা বেশ খানিকটা কমে গেছে আর মজেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন। নুন হলুদটা দেওয়ার পর একবার ভালো করে নেড়ে দেব। এইভাবে একটু ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। শাকটা এখন খুব সুন্দরভাবে মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আলুটা দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার
নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি শাকটাকে। শাকটা এখন একদম ঠিকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বেথুয়া শাকের রেসিপি এখন আমাদের একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি বেথুয়া শাকের একটা ভীষণ সিম্পল আর ইজি রেসিপি। বেথুয়া শাক এইভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা শাক ভাজা পেলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে টাটকা শাকের এইরকম একটা রেসিপি পেলে আপনার মনে হবে যেন পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই, এত সুন্দর এটা খেতে হয়। আর যারা শাকসবজি পছন্দ করেন না তারাও যদি এরকম রেসিপি পান তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এতই সুন্দর এটা খেতে হয়। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই রকম ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো ইন্টারেস্টিংও হয় আর তৈরি করা ভীষণই সোজা। তাই অবশ্যই দেখতে হবে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।